এক হাসপাতালের ঘরে দুজন রুগী থাকতো। একজন পেশেন্ট খুবই বয়স্ক আর একজন পেশেন্টের অল্প বয়স। অল্প বয়সী ছেলেটির বেডের পাশে কোনো জানলা ছিল না, কেবলই দেয়াল ছিল। আর বেশি যে বৃদ্ধ মানুষটা ছিল তার বেডের পাশে একটা জানলা ছিল। অল্প বয়সী ছেলেটা যেহেতু গুরুতর অসুস্থ ছিল, তো উল্টো দিকের বেডের ওই বৃদ্ধ মানুষটা ওই জানলা দিয়ে কি কি দেখা যায় সারা দিন গল্প করে করে শোনাতো, যে এখন পাখি দেখা যাচ্ছে, একটা নদী দেখা যাচ্ছে, এই সমস্ত কিছু। অল্প বয়সী ছেলেটা সারাদিন শুনতো যে ওই জানলা দিয়ে খুব সুন্দর একটা নদী দেখা যায়, আর সেই নদীর ওপরে নৌকো চলে, নৌকো করে মাঝিরা মানুষকে এপার ওপারেও নিয়ে যায়, মাছও ধরে, ছোট ছোট বাচ্চারা খেলাও করে, আর সূর্যাস্তের সময় সেই নদী অপরূপ সুন্দর হয়ে ওঠে। এবার যা যা দেখতে পায় ওই বৃদ্ধ মানুষটা সব কিছু এই অল্প বয়সী পেশেন্টটিকে বলতে থাকে সারাদিন ধরে, যাতে সে খুশি হয়, সে ভালো থাকে। বৃদ্ধ মানুষটা ছেলেটিকে বলে যে, জানো তো আজকে চড়া রোদ উঠেছে, গাছের ছায়ায় এসে বাচ্চারা খেলা করছে, আবার কখনো বৃষ্টি হলে জানলা দিয়ে বৃষ্টির ছাঁট ঢুকছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, এই সমস্ত কিছু সুন্দর করে বর্ণনা দিয়ে মানুষটা ওই ছেলেটিকে বোঝাতো। এবার হঠাৎ করেই বৃদ্ধ মানুষটা খুব অসুস্থ হয়ে পড়ে মারা যান, অর্থাৎ প্রাণ হারান। তখন সেই ছেলেটি হাসপাতালের নার্সকে অনুরোধ করে যে ওনার বেডটায় আমাকে দেওয়া হোক, তাহলে আমিও জানলা দিয়ে সারাদিন ওনার মতো সব কিছু দেখতে পারবো এবং আমার খুব ভালো সময় কাটবে। পেশেন্টের কথা অনুযায়ী নার্স ওই বেডটাতে এই অল্প বয়সী ছেলেটাকে শিফট করে। এবার অল্প বয়সী ছেলেটাকে যখন বিছানায় দেয়, সে দেখে যে জানলা দিয়ে কিচ্ছুই দেখা যায় না, জানলা দিয়ে শুধুমাত্র কয়েকটা ইট গাঁথা একটা দেয়াল দেখা যায়। না তো কোনো নদী, না তো কোনো বাচ্চাদের খেলা, না তো কোনো মাঝি, না তো কোনো নৌকো, না তো কোনো সূর্যাস্ত, কিচ্ছুই দেখা যায় না। এটা দেখে সে ভীষণ কৌতূহলের সাথে নার্সটিকে জিজ্ঞেস করে, আচ্ছা বয়স্ক মানুষটা যে আমাকে সারা দিন ধরে জানলা দিয়ে যা যা দেখা যায় সব গল্প করে শোনাতো, কি করে উনি বলতেন জানলা দিয়ে তো কিছুই দেখা যায় না, শুধুমাত্র একটা পাঁচিল রয়েছে? এটা শুনে নার্সটি বলে যে, আরে ভাই, উনি তো অন্ধ মানুষ ছিলেন, উনি তো আসলেই চোখে কিছুই দেখতে পেতেন না, যাতে তুমি খুশি হও সেই জন্য উনি বানিয়ে বানিয়ে সারাক্ষণ তোমাকে এই গল্পগুলো করতো, যেগুলো উনি কল্পনায় দেখতেন। ছেলেটি তখন বুঝতে পারলো যে নিজেকে খুশি করার থেকে বেশি আনন্দের হচ্ছে অন্যকে খুশি করা। আমাদের জীবনটা খুব ছোট, তাই এই ছোট্ট জীবনে যদি ছোট্ট ছোট্ট খুশি আমরা অন্যকে দিতে পারি, তাহলেই আমরা সুখী হব।